দুদিন হলো আমি মহিষাদল এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি। তো আসার পর থেকে সেভাবে ঘুরতে কোথাও বেরোনো হয়নি। তো তাই আজকে ওকে বলেছিলাম যে চলো আমরা সবাই মিলে আজকে ঘুরে আসি। তো প্ল্যান তো ছিল গড়ের, মানে নতুন গড়ের যে জায়গাটা, সেই রাজমহলটার সামনে একটুখানি বসে আড্ডা দেবো, কিন্তু ওরা বললো যে এখন বন্ধ হয়ে গেছে। তো তাই আমরা ঘরে না গিয়ে ভাবলাম একদম পাশেই রাজার হালে নামে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে গিয়ে একটু বসবো। আমাদের উদ্দেশ্য ছিল একটুখানি আড্ডা আর গল্প করা, সেটা যেখানেই হোক। আমার পুচকিকে দেখো, উনি সব লাইমলাইট নিয়ে নেয়, যখনই যেখানে যায় ওকে ঘিরে ধরে সবাই একদম মানে পাগল করে দেয়, আর ও সেই ততটাই বিরক্ত হয়, খালি মা মা করতে থাকে। এই যে দেখো, কিছুতেই থাকবে না। তার উপর আজ সকালে ওর ভ্যাকসিনেশন হয়েছে, সেই জন্য ওর মুডটা এমনিই একটুখানি খারাপ। তার উপরে এত লোকজন, আর তার উপর গরম, সেটা তো আর নাই বললাম, তোমরা জানোই। তো সেই জন্য ও একটু ঘ্যান ঘ্যান করছে। আর এরা কি ছাড়ার পাত্র? বাচ্চারা বলে কথা, বাচ্চা থেকে বুড়ো সবাই জ্বালিয়ে খাচ্ছে ওকে। আড্ডা হবে আর সাথে খাওয়া দাওয়া হবে না তা কি করে হয়? শীত গ্রীষ্ম বর্ষা যখনই বেরোই না কেন, মুখে যদি কিছু না পড়ে ততক্ষণ আর শান্তি লাগে না। তাই পরপর আমাদের খাবার চলে এসছে, চিকেন বলস আর এই যে ফিশ ফিঙ্গার, আর আমরা দিয়েছিলাম কফি, আর দিদিভাই দিয়েছিল একটা মকটেল। তো এটা টেস্ট করার ছিল কেমন খেতে। আর এই দিকে আমাদের কফি চলে এসছে। আসলে আমি বলেছিলাম চা খাবো, আমি তো চা প্রেমী তোমরা জানো, কিন্তু বাবাইদা বললো যে না, তো ওই কফিটা খা, এখানে কফিটা বেশি টেস্টি। তো সত্যিই কিন্তু তাই, রাজার হালেতে মহিষাদলে যারা খেয়েছো তারা হয়তো জানো, আর যারা এখন টেস্ট করোনি তাদেরকে বলছি কফিটা সত্যিই খুব সুন্দর খেতে, খুব টেস্টি ছিল। আর বাচ্চাগুলো মোটামুটি সামনে দোলনা থাকলে আর কিছু চেনে না, সারাক্ষণ ধরে আমাকে বলছে মামি চলো দোলনা চড়বো। তো এতক্ষণ তো ভিড় ছিল, তো ওরা জায়গা পাচ্ছিল না বেচারা, অবশেষে জায়গা পেয়ে এই যে আসবে আসবে, বুনুকেও তারা দোলনায় দোলাবে। এদের দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে। নিজেও যখন ছোট ছিলাম দোলনা চড়ার জন্য জাস্ট পাগল ছিলাম। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এই দিকটা থেকে দেখো কি সুন্দর লাগছে রাজমহলটা। আমার তো শুধু মনে হচ্ছে একটুখানি যদি ভেতরে যেতে পারতাম। বিয়ের পর থেকে এখনো অবধি আমি এখানে আসিনি, ভাবো তো অবস্থা। যাকে চলো এবার ব্যাক করি। আমরা অনেকক্ষণ হলো ফিরে এসেছি, আর আমার সোনামা একটু খেয়েও নিয়েছে। এইবারে শুরু হবে উৎপাত। মামনি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে, বাইরে কুকুর আছে বলে। আর আমার গুটলি দেখো সারাক্ষণ ডেকেই যাচ্ছে, খোলো খোলো, তাকে বেরোতেই হবে যেহেতু লাগিয়ে দিয়েছে। কি বলবে